থার্মোকল অথবা ফোম কাটার জন্য খুবই ধারালো একটা জিনিসের প্রয়োজন হয়। ফোম যদি আপনি কোনো ধারালো জিনিস দিয়ে না কাটেন তাহলে সেটা মসৃণভাবে কাটবে না। আর অত ধারালো জিনিস হয়তো আমাদের সবার কাছে নাও থাকতে পারে। এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি ফোম কাটার তৈরি করে দেখাবো, যেটি দিয়ে খুব সহজে সুন্দরভাবে ফোম বা থার্মোকল কাটতে পারবেন। থার্মোকলের উপর বিভিন্ন ধরনের ডিজাইন করে আপনারা এই থার্মোকল কাটার দিয়ে খুবই সহজে কাটতে পারবেন। থার্মোকল বলেন বা ফোম বলেন, জিনিসটা কিন্তু একটাই, শুধু আমরা এক একজনে এক এক নামে চিনি। আচ্ছা, তো ভিডিওতে সবাই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন কাটারটি তৈরি করা যাক। আর একটি কথা, ফোম কাটার সময় হাত কাঁপলেই ফোম কাটাটি অমসৃণ হবে। যা এখানে দেখতেই পাচ্ছেন, আমার হাত একটু কাঁপতেছে, এজন্য ফোম কাটা অমসৃণ হচ্ছে। তবে আপনার হাত যত স্থির থাকবে ফোম কাটা তত সুন্দর হবে। থার্মোকল কাটার তৈরি করার জন্য প্রথমে প্রয়োজন হবে একটি জিআই তার। এই জিআই তারের নাম এলাকাভেদে ভিন্ন ভিন্ন হতে পারে, তবে আপনারা একটু বুঝে নেবেন এটা কি জিনিস। জিআই তারটি দিয়ে প্রথমত এরকম একটি ফ্রেম তৈরি করে নিতে হবে। তবে এরকম ফ্রেম আপনি আরও উপায়ে তৈরি করতে পারেন, যেমন পেন্সিল দিয়ে, কাঠের কিছু দিয়ে। তো যাই হোক, ফ্রেমটি তৈরি করার পরে আমি এখন যা করব তা হচ্ছে, আমার হাতে দেখতে পাচ্ছেন একটি সোল্ডারিং আয়রনের নষ্ট কয়েল। আর এই নষ্ট কয়েলে যে চিকন তারটি পেঁচানো আছে এখানে, এই তারটিই প্রয়োজন। তো এই চিকন তার এখান থেকে একটু খুলে নিব। আপনাদের সোল্ডারিং আয়রনের কয়েলটি যদি পুড়ে যায় তাহলে সেটি একেবারে না ফেলে দিয়ে রেখে দিবেন, হয়তো কোনো একদিন আপনাদের কাজে আসবে। তবে বেশি নষ্ট কয়েল রাখার দরকার নেই, দুই একটা রেখে দিবেন। আচ্ছা, তো এইটুকু তার হলেই হয়ে যাবে। আমি এইটুকু তার খুলে নিলাম। এরপর এখানে প্রয়োজন গ্লাস ফাইবার স্লিপ টিউব, অথবা বলা যায় ফাইবার গ্লাস স্লিপ টিউব। এখন এই ফাইবার টিউব ফ্রেমের দুই পাশে লাগিয়ে দিতে হবে। এরপরে সোল্ডারিং আয়রনের নষ্ট কয়েল থেকে যে তারটি খুলে নিয়েছিলাম সেই তারের একটি প্রান্ত এখানে বেঁধে দিচ্ছি। এরপর তারের ওপর প্রান্তটি ফ্রেমের এই পাশে বেঁধে দিচ্ছি বা লাগিয়ে দিচ্ছি। তবে তারের দুইটি প্রান্ত একটু বাড়তি রাখতে হবে। আচ্ছা, তো চিকন তারের দুই প্রান্তে এখন দুটি তার লাগিয়ে নিব। তার লাগানো শেষে এখন ফ্রেমের সাথে এই তারগুলি ভালোভাবে আটকিয়ে দিব। তার আটকানো শেষে এখন এখানে দুইটি প্লাস্টিকের টুকরো নিয়েছি, আর এই দুইটা এখন ফ্রেমের সাথে ঠিক এভাবে লাগিয়ে দিব। এরপরে এখানে একটি সুইচ আঠার মাধ্যমে লাগিয়ে দিব। তারপরে চিকন কয়েলের তার থেকে আসা একটি তার সুইচের এক প্রান্তে সোল্ডার করে দিচ্ছি। এবার সুইচের অপর প্রান্ত থেকে আরও একটি তার সোল্ডার করে নিচ্ছি। এখন এই তারটি ফ্রেমের ভিতর দিয়ে পেছন দিকে বের করে নিব। এখানেও একটু টেপ লাগিয়ে দিচ্ছি যাতে তার নড়াচড়া না করতে পারে। এই ভিডিওটি দেওয়া আসলে উচিত হচ্ছে নাকি বুঝতে পারছি না। আরও জটিল প্রজেক্ট এবং ভালো প্রজেক্ট তৈরি করতে একটু সময় লাগতেছে, এর জন্য চিন্তা করলাম এর ফাঁকে এইরকম একটি সিম্পল জিনিস আপনাদেরকে তৈরি করে দেখাই। তবে জিনিসটা অনেক সিম্পল হলেও অনেক কাজে আসবে আপনাদের। আর ভিডিওতে আপনারা সবাই একটু লাইক দিবেন আর এই চ্যানেল থেকে একটু ঘুরে আসবেন। আশা করি প্রতিটা ভিডিওই আপনাদের কাজে লাগবে। এখন এই থার্মোকল কাটারটি চালু করতে 9 থেকে 12 ভোল্টেজের প্রয়োজন হবে। আমি এখানে 12 ভোল্ট চার্জার থেকে 12 ভোল্টেজের লাইনটি লাগিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ব্যাটারি থেকে দিতে পারেন, চার্জার থেকে দিতে পারেন, আপনাদের ইচ্ছা। তবে 9 থেকে 12 ভোল্টেজে দিলে এই থার্মোকল কাটারটি খুব ভালো মতো কাজ করে। ও হ্যাঁ, এটাকে কিন্তু মানুষ অনেক নামেই চিনে। কেউ থার্মোকল কাটার নামে চিনে, কেউ ফোম কাটার নামে চিনে, মানে এক একজন এক এক নামে চিনে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি থার্মোকল নিয়েছি বা ফোমের একটু টুকরা নিয়েছি। এখন কাটারের সুইচটি অন করার পরে যদি এই ফোমে ধরি তাহলে ফোমটি খুব সুন্দরভাবে কেটে যাবে। আর এটি কিন্তু একদম মসৃণভাবে কেটে যাবে। এখানে আরও একটু আপনাদেরকে কেটে দেখাই। আপনারা ফোমের উপর বিভিন্ন ধরনের ডিজাইন করে অথবা নাম লিখে এই ফোম কাটার দিয়ে খুব সুন্দরভাবে কেটে ফেলতে পারবেন। ভিডিওতে সবাই লাইক দিবেন। বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি করা শিখতে, ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।